Hello everyone, welcome to my world of D Quirky. Hope you all guys are doing very well. আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি একটি ফ্রুট কেকের রেসিপি উইদাউট ওভেনের। এর জন্য আমাদের লাগছে রেড চেরিজ, টুটি ফ্রুটি, চকো চিপস, ক্যাশিউস আর অ্যালমন্ডস। তোমরা তোমাদের প্রেফারেন্স অনুযায়ী কিন্তু এখানে ইনগ্রিডিয়েন্টসগুলি পরিবর্তন করতে পারো, যেমন কিশমিশ, খেজুর, অ্যাপ্রিকট অনেক কিছুই দিতে পারো। আমি এখানে আমার পছন্দ মতো ড্রাই ফ্রুটসগুলো কিন্তু অ্যাড করেছি। এখানে কাজু, অ্যালমন্ডস আর চেরিগুলোকে একটু ছোট ছোট করে চপ করে নিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছি গোটা অবস্থায় কেকে ডেকোরেশন করার জন্য। চপিং পর্ব শেষ করে এখানে একটি রিয়েলের মিক্স ফ্রুট জুস নিয়েছি। অরেঞ্জ জুস হলে কিন্তু খুব ভালো হয়। আর এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে সেই চপ করা ড্রাই ফ্রুটসগুলো আর চেরিজ। ভালো করে সোক করতে রেখে দিয়েছিলাম। এরপর ছোট বাটির 2 বাটি এখানে ময়দা নিয়েছি এবং 1 চামচ মতো বেকিং পাউডার দিয়েছি এবং ভালোভাবে চেলে নিয়েছি। এরপর এতে দিয়েছি মিল্কমেড 1.5 কাপ মতো। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে 2 চামচ মতো মেল্টেড বাটার। তোমরা তেলও ইউজ করতে পারো এর বদলে, কিন্তু সাদা তেল ইউজ করবে। সোক করা ড্রাই ফ্রুটসগুলো এই অরেঞ্জ জুসটির সাথেই ঢেলে দিলাম এবং ভালোভাবে এটিকে মিক্স করলাম যতক্ষণ না কনসিস্টেন্সিটা ঠিক এইরকম আসে। এরপর গ্রিন কালারের এই টুটি ফ্রুটি আর চকো চিপস অ্যাড করে ভালোভাবে ব্যাটারটির সাথে মিশিয়ে নিলাম। আমি এটা আমার প্রথম বেকিং এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি, ঠিক প্রথম বললেও ভুল হবে। আমি এটি সেকেন্ড টাইম চেষ্টা করছি, আর এইবারে দেখতেই পাবে ফলাফলটি। একটি মিডিয়াম সাইজের বাটিতে বাটার ব্রাশ করে নিয়ে তার ওপর একটি কাগজ দিয়ে তার মধ্যে বাটার ব্রাশ করে দিলাম। আমার কাছে বাটার পেপার ছিল না, তাই জন্য আমি এই পদ্ধতিটি ইউজ করেছি। এরপর ব্যাটারটি এই বাটিটার মধ্যে ঢেলে দিলাম। ব্যাটারটিকে ভালোভাবে কিন্তু আমাদের সেট করে নেওয়ার পর শুরু করেছিলাম ডেকোরেশনটা। আমি আমার নিজের পছন্দ মতোভাবে ডেকোরেশন করেছি, তোমরা তোমাদের মতো করে কিন্তু ডেকোরেট করে নিও। আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে কিছু কিছু ড্রাই ফ্রুটস আমি গোটা গোটা রেখেছি সাজানোর জন্য, আর সেগুলো দিয়েই আমি নিজের মতো করে কেকটিকে কিন্তু সাজাচ্ছিলাম। কেকটি সাজাতে সাজাতে তোমাদের সাথে একটি ছোট্ট কথা শেয়ার করি। আমি এই রান্নাবান্না মোটামুটি করতে পারলেও বেকিং কিন্তু জীবনে একবারই করেছিলাম, কিন্তু সেটাতেও ফেল করেছিলাম। মানে ভালোভাবে আমি বেকিং করতে কোনোদিনই পারিনি। তাই এইবার জিদ ধরেছিলাম যে আমি কেক বানিয়েই ছাড়বো। আর এই 2 কাপ ময়দা দিয়ে আমার কিন্তু একটি মিডিয়াম কেক আর একটি ছোট বাটির কেক হয়েছিল। আর পরে বর্নভিলোর আমার কিছু ডার্ক চকলেটের স্লাইস বেঁচেছিল, সেটা দিয়ে একটু ডেকোরেট করে দিয়েছিল। প্রেসার কুকারটিকে 5 মিনিট প্রিহিট করে একটি স্ট্যান্ড বসিয়ে এই কেকটিকে প্রেসার কুকারের সিটি ছাড়া বসিয়ে দিলাম 40 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে। মাঝখানে একবার ঢাকনা খুলে দেখছিলাম যে আদেও কেকটি হচ্ছে কিনা। তারপর আবার 20 মিনিট পর প্রেসার কুকারের ঢাকনাটা সরিয়ে তো অবাক, কারণ মনে হচ্ছিল যে না, ভালোভাবেই হয়েছে। আর এক ফোঁটা পোড়ার কোনো স্মেল পাচ্ছিলাম না আমি এইদিকে। তাও নিজেকে আরেকবার শিওর করার জন্য আমি একটি এই কাঠির সাহায্যে বারবার কেকটিকে পোক করে দেখছিলাম যে কেকটি ভালোভাবে বেক হয়েছে কি হয়নি। তারপরে দেখলাম না, কেকটি ভালোভাবেই বেক হয়ে গেছে। প্রেসার কুকার থেকে নামিয়ে 2 মিনিট মতো অপেক্ষা করেছিলাম এখানে। আর কেকটি বাটির মধ্যে ঠিক এইরকমই লাগছিল দেখতে। আর সত্যি কথা বলতে কেকটিকে এই বাটিটি থেকে বার করতে কোনো প্রবলেমই হয়নি, খুব ইজিলি বাটি থেকে বেরিয়ে গেছিলো। আর আমি তো এখানে খুবই হ্যাপি ছিলাম যে আমার দ্বারা একটি কেক অ্যাটলিস্ট বেক হয়েছে, আর সেকেন্ড অ্যাটেম্পটেই আমি সাকসেসফুল হয়েছি। আর মিল্কমেডটা দেওয়ার কারণে জানো তো একটি রিচ আর ক্রিমি ফ্লেভার এসেছিল এই কেকটির মধ্যে। যদিও এই কেকটি আমি একদম চিনি ছাড়া করেছিলাম আর দুধ ছাড়া করেছিলাম। আর কেকটি বেশ ভালোই স্পঞ্জি ছিল। তাই তোমরাও বাড়িতে যদি এরকমভাবে কেক বানাতে চাও, চাইলে কিন্তু বানাতেই পারো। আমি আমার কেক বানানোর অভিজ্ঞতাটা তোমাদের সাথে শেয়ার করলাম। আজকের জন্য এতটুকুই। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড পিস।